যতদিন বাংলাদেশ থাকব ততদিন এই কথাটা উচ্চারিত হইতে থাকব। কোথায় আজ সিরাজ শিকদার? সিরাজ শিকদারের বিনা বিচারে হত্যা কইরা শেখ সাহেব দম্ভ হইরা পরিষদ কক্ষে খাড়ায় কইছিল, কোথায় আজ সিরাজ শিকদার? শেখ মুজিবুর রহমান যখন জনপ্রিয়তা তুঙ্গে সামান্য একটা তুড়ি মারলে লক্ষ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিতে পারত, তখনও তিনি হুঙ্কার দেওয়া ছাড়া কোনো বাস্তব কর্মপন্থা গ্রহণ করে নাই। বাকশাল গঠন কইরা 4টা বাদে সকল সংবাদপত্র বন্ধ কইরা দেওয়া হইল। কি কইরা যে প্রচার হয়ে গেছে, আমি শিক্ষক সাংবাদিকদের যোগ না দেওয়ার জন্য প্রচার কার্য চালাইতেছি। এই খবরটা শেখ সাহেবের বড় ছেলে শেখ কামালের কানে যথারীতি পৌঁছায় গেছে। শুনতে পাইলাম তিনি আমাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আমার অবস্থা হইল ফাঁদে পড়া পশুর মতো। কার্জন হলে না কোথায় 2টা বোমা ফুটছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল। উদ্দেশ্যহীনভাবে আমি বলাকা বিল্ডিংয়ের পাশ দিয়ে হাইটা যেতেছিলাম। ওমা, কিছু দূর যাইতে দেখি একখানা খোলা জিপে সাঙ্গপাঙ্গ সহ শেখ কামাল। একজন দীর্ঘদেহী যুবক কামাল রে আমার দিকে তাকায়া কইতাছে, দেখো কামাল ভাই, আহমেদ সাফা যায়। কামাল কইলেন, হারামজাদাকে ধরে নিয়ে আয়।